আসসালামু আলাইকুম। ছোট্ট পাড়া একটা ঘটনা, আপনারা কান দিয়ে শোনেন। আমল করতে পারলে কামিয়াব, না আমল করলে কামিয়াব। ভাব শোনা, দুনিয়ায় তো বহু কিছু মানুষ করি, ছোটো ছোটো ছেলেদেরকে নানা রকমের শিক্ষা দিই, কিন্তু হকিকত শিক্ষা হলো যেটা দেওয়ার সেটা বলতে পারি। সেটা কি, বাচ্চা ছেলেদের যেরকম শেখাবো সেরকম শিখবে। ছোটো ছেলে উঠলো, তাকে দোয়া পড়ে ওঠানো, কলমা পড়ে ওঠানো এবং তাকে ভালো শিক্ষা দেওয়া, পানি খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, খাওয়ার দোয়া, নানান রকমের শিক্ষা থাকবে। এগুলো যদি শিখি আমরা দুনিয়ার দিকে চলি, তো দুনিয়াতেও কামিয়াব হবো, আখেরাতেও কামিয়াব হবো। বাড়িতে বিবি, বাচ্চা, বউ, ছেলে সবাই রয়েছে, কিন্তু আমি নামাজ পড়ছি, কিন্তু ছেলে, বউ, বিবি, বাচ্চা নামাজ পড়ে না। পাক কোন দিকের মধ্যে চলছে? জমিন পাক। জমিনে না পাকে চললে কী করে বরকত? আজ মানুষগুলো বরকত নাই, কী করে বরকত থাকবে? শান্তি নাই, শান্তি কী করে থাকবে? আরাম নাই, আরাম কী করে থাকবে? আমার মধ্যে আরামের সিফতগুলোই তো নাই। আরাম আমি নেবো, শুধু খেটে মরে গেলে দুনিয়ার মধ্যে খেটে খেটে কামিয়ে আরাম পাওয়া যায় না। আরাম যদি আল্লাহ দেয়, সুখ দেনে বলে আল্লাহ, অথবা দুঃখ দেনে বলে আল্লাহ। যদি আমার কাজ সুখের মতো হয় সুখ পাব, যদি আমার কর্ম দুঃখের মতো হয় দুঃখ পাব। এই জন্য সকাল উঠে জমিনের বুকে না পাকে না চলা, পাক সাপ থেকে সবাই মিলে একভাবে চলা, এক অপরকে দিলে দাওয়াত দিয়া দিনের প্রতি চলো, হক পথে চলো। হক জিনিসটা দুনিয়ায় থাকবে, আখেরাতেও পাবে। আর বেহক দুনিয়াতেও নাকাম। মনে করি আমি বেহকে চলে, না পাকে কামিয়ে আমি খুব আছি, খুব ভালো আছি, খুব আছি, কিন্তু না। আল্লাহ বলে আমি এক মায়ের চেয়ে বেশি গুণ বেশি 70 গুণ বেশি ভালোবাসি। এর কারণে মানুষকে ঢিল দিয়ে রেখেছি। মানুষ, ও আল্লাহ কত বড় গফুর রাহিম, কত বড় প্রভু, সে মাফ করতে পারো, ভালোবাসে। বান্দা করো, ক্ষমা চাবে, হয়তো আমার কাছে আবার ক্ষমা চাবে, মাফ করে দেবে। গন্দগি জিনিসকে ছেড়ে ভালোর দিকে আবার ঢুকবে, বুড়াইকে ছেড়ে ভালাই দিকে চলবে, এবারে আল্লাহ আশা রাখে। মেরে মোহতরম ভাই, জিন্দগিটা এরকম তাবাহ বরবাদ করি না। সামান্য জিন্দগি আল্লাহ দিয়েছে, জিন্দগিটা দামি মনে করি, কিমতি মনে করি। এবং ভালো হলেও মানুষ, খারাপ হলেও মানুষ, কিন্তু না, হকিকত আল্লাহর কাছে ভালোটাই হলো মানুষ। ইনসান, আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছে, মানুষের কর্ম সুন্দর হতে হবে। 18,000 মখলুকাত বানিয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ করে মানুষকে বানিয়ে। মানুষের মধ্যে যদি কর্ম ভালো না থাকে, তাহলে আল্লাহ পছন্দ করে। মানুষ তুমি সুন্দর, তোমার ভাষা হবে সুন্দর, তোমার কর্ম হবে সুন্দর। আল্লাহ বলে মানুষকে কষ্ট দিও না, মানুষকে কষ্ট দিয়ে কথা বলো না, মানুষের সঙ্গে মহাব্বতের সাথে কথা বলো। মানুষকে ধোঁকা দিও না, ঝুট বলো না, মিথ্যা বলো না। এগুলো আমরা মনে করি খুব আসান, বলতে পারে বলেলি, কিন্তু না, ঝুটের ফল তুমি দুনিয়াতেই পারবে, ধোঁকার ফল তুমি দুনিয়াতেই পাবে। এ মনে করো না আমার এখন মুসিবতে কেন এলো,